আর খুব আজকে আনন্দের দিন। মানুষের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে মোটর সাইকেল চুরি করে নিয়ে এসেছি। আজ আমি মন ভরে চালাবো। নিজেকে খুব বড়লোক মনে হচ্ছে। ধুর, এইখানে সময় নষ্ট না করে চাই মোটর সাইকেল চালাই। বসন্ত বাতাসে সৈঙ্গ, বসন্ত বাতাসে আমার গন্ধে ঘুম আসে না। আরে ধর, কি আমি বলবাল গান গাচ্ছি। কেউ যদি শুনে ফেলতো আমার এই গান, তাহলে তো আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাইতো। যাক বাবা, বাঁচলাম। আশেপাশে কাউকে দেখি নাই, নয়তো ইজ্জত গেল। আমার যে এখন খুব একটা প্রেম করতে ইচ্ছে করছে। মোটর সাইকেলে পিছনে নিয়ে ইচ্ছা মতো ঘুরবো। এদিকে যে আমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। ভালোই হয়েছে মোটর সাইকেল চুরি করে। এখন থেকে মোটর সাইকেল দিয়ে মানুষের বাড়ির মুরগি চুরি করব। এটা একটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে যদি আমার বাসায় তাকে পোষ বানাতে পারি, তাহলে আমার খাবারের কোনো চিন্তা করতে হবে না। তাকে দিয়ে আমি প্রতিদিন শিকার করাতে পারবো। কি বাঘের বাচ্চা, তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি করছো গাছের আড়ালে? তোমাকে তো দেখে মনে হয় তুমি নেউলের বাচ্চা, বাঘের বাচ্চা নও। শোনো, তুমি আমাকে আজে বাজে কথা বলবে না। আমি যে বাঘের বাচ্চা, এই কথাটা সবাই জানে। আমাকে দেখলেই সবাই ভয় পায়। বাপরে বাপ, তার তেজ কত! এই জন্যই তো এটা বাঘের বাচ্চা। তোমাকে দিয়েই তো আমার কাজ হবে। যদি কোনোভাবে তোমাকে পোষ বানাতে পারে, তাহলে আর আমার কোনোদিন খাবার খুঁজতে হবে না। তোমাকে দিয়েই সব শিকার করাবো। হ্যাঁ, আমি জানি তুমি বাঘের বাচ্চা। তোমার সাথে আমি একটু দুষ্টামি করলাম। তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। জলদি করে এসে মোটর সাইকেলে বসো। সত্যি কথা, তোমাকে আমার মা পাঠিয়েছে আর আমি তোমার মোটর সাইকেলেতে উঠবো? তাহলে তো আমার খুবই মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি করে এসে আমার মোটর সাইকেলে বসো। তোমার জন্য যে তোমার মা অপেক্ষা করছে। আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো? এখানে তো আমার মাকে দেখতে পাচ্ছি না। তোকে আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি। আমি লালন পালন করব বলে তোকে এখন আমি পোষ বানাবো, যাতে তোকে দিয়ে আমি শিকার করতে পারি। আর সেই শিকার আমি বসে বসে খাবো। তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি আমাকে পোষ বানাবে? আমার বাবা যদি জানতে পারে, তাহলে তো তোমার খবর আছে। কি খবর আছে সেটা আমি দেখবো। এখন যদি বেশি বকর বকর করিস, তাহলে কিন্তু একটা আছাড় দিয়ে এখনই মেরে ফেলবো। তারপর বাঘের বাচ্চা ভয়েতে আর সে কোনো কথা বলল না। আমার ছেলেকে তো এখানে রেখে গিয়েছিলাম, এখন তো আর আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার ছেলেকে কেউ নিয়ে গেছে? কার এত বড় সাহস যে বাঘের বাচ্চা চুরি করে? সারা জঙ্গল খুঁজে বেড়েছি, কোথাও তো আমার ছেলেকে পেলাম না। এটা অবশ্যই অন্য জঙ্গলের কেউ এসে নিয়ে গেছে। এই জঙ্গলে তো আর খোঁজার মতো কিছুই নেই। তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো। আমার মায়ের কাছে যাব আমি।
তোর বকবক কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগছে না। বেশি যদি এখন বকবক করিস, আমি কিন্তু সত্যি সত্যি তোকে মেরে দিব। ভালোই ভালোই বলছি, তুই এখন ঘুমা। সকালে তোকে দিয়ে আমি শিকার করাবো। আর যদি তুই শিকার করতে না পারিস, তাহলে কিন্তু মেরে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। কি বলছো এসব? আমি তোমার শিকার করে দিব? আমি এখনো অনেক ছোট। তোমার জন্য আমি শিকার এখনই করতে পারবো না। কাল সকালবেলা তুই যদি আমাকে শিকার করে না দিস, তাহলে তোর কপালে খুব শনি আছে। পরের দিন সকালবেলা বাঘ খুঁজতে খুঁজতে শিয়ালের বাসায় এলো। এসে দেখলো শিয়ালের বাসায় তার বাচ্চা। কি রে শিয়াল, তোর সাহস তো দেখি কম নয়। তুই আমার বাচ্চা চুরি করেছিস, বাঘের বাচ্চা। তোর মনে তো একটুকু ভয় নেই যে আমি কি করতে পারি তোকে? এখন আমি চিবিয়ে চিবিয়ে তোর মাংস খাবো। এখন তো দেখি আমি মহা বিপদে পড়ে গেছি। এই বাঘের হাত থেকে বাঁচতে হলে পালানো ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই। এইখান থেকে জলদি পালাই। আর শিয়াল তখন এইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি রে পাজি শিয়াল, এখন তুই পালিয়েছিস কেন? সাহস থাকলে এখানে দাঁড়িয়ে থাকতি। বাঘের বাচ্চা চুরি করেছিস, তোকে ধরতে পারলে চিবিয়ে তোর মাংস খেতাম। যেদিনই তোকে সামনে পাবো, সেদিনই খাবো। ওরে বাবা, খুব বাছা বেঁচে গেলাম। বাঘের বাচ্চা চুরি আর জীবনেও করবো না যতদিন বেঁচে থাকি। একটি জঙ্গলে বাস করত টুনি। টুনির একটি ছোট্ট ছানা আছে। সে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি তো মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। আমার এই ছোট্ট ছানাটার কি হবে? যাই তো দেখি, কারো বাসায় রেখে যদি আমি মরতে পারি, তাহলে আমার আত্মা শান্তি পাবে। এসব কথা বলে টুনি তার বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় কারো বাসায় রাখার জন্য। কিছু দূর যাওয়ার পরে টুনি হঠাৎ করে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানেই মারা যায়। আর টুনির ছানাটা খুবই কান্না করতে থাকে। এদিক দিয়ে যাচ্ছিল একটি কাক। টুনির বাচ্চার কান্না শুনে কাক বলতে লাগলো, এটা তো দেখে মনে হচ্ছে টুনির বাচ্চা, কিন্তু এখানে আসলো কিভাবে? আর তখনই কাক দেখতে পায় টুনি মাটিতে পড়ে আছে। ওইখানে গিয়ে দেখলো টুনি মারা গেছে। এত দেখছি টুনি মারা গেছে। এখানে যদি টুনির বাচ্চাকে রেখে যায়, তাহলে তো এই বনে বাঘ আছে, সে এসে খেয়ে যাবে। না, টুনির বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে যাই। তাকে আমার মতো করে ওকে মানুষ করব। তাকে বুঝতেই দিব না যে সেটা টুনির ছানা। আমাকে দেখে বনে করবে সেটা আমারই ছানা। তারপর কাক টুনির ছানাটাকে নিয়ে গেল তার বাড়িতে। কি পণ্ডিত শিয়াল, কোথায় যাচ্ছ তুমি? আরে মামা যে, কোথাও তো যাচ্ছে না মামা, এমনিতে একটু হাঁটতে বের হয়েছি, আর তুমি সামনে পড়লে। তাই নাকি? তুই হাঁটতে বের হয়েছিস? চল দুজনে মিলে শিকার করা যায়, কারণ পেটেছে আমার ক্ষুধায় পেট ছুঁচো করছে। না, বেটা বাজি বাঘের সাথে আমি শিকার করতে যাব না। শিকার করলে সে আমাকে দিবে না, পুরোটাই সে খাবে। মামা, তুমি না হয় আজ যাও, আমার যে খুবই তাড়া আছে, আমার যেতে হবে। অন্যদিন না হয় তোমার সাথে শিকার করতে যাব। কি রে শিয়াল, তোর আবার কিসের তাড়া? চল না আমার সাথে,
আমার শরীরটা খুবই দুর্বল লাগছে। তুই থাকলে তোর পণ্ডিতি বুদ্ধি দিয়ে শিকার করাটা খুব সহজ হবে। এত দেখছি শয়তান বাঘ আমার পিছে হাঁটার মতো লেগে আছে। আমিও যে পণ্ডিত শিয়াল, তোর সাথে শিকার করতে আমি কোনোভাবেই যাব না। আমি জানি না শিকার যা ধরবো সবই তুই একা খাবি, আর আমার না খেয়ে থাকতে হবে। কিরে বাগনা, তুই এরকম বিড় করে কি বলছিস? মামা, আমার তো মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে আমি এখানে পড়ে যাব। আমি যার এখন হাঁটতে পারছি না, কেমন জানি শরীরটা করছে। আরে এই তো দেখছি মহাজালা। এখন যদি সে এখানে পড়ে যায় তাহলে তো আমারই টানতে হবে। না না, এখান থেকে এখনই ভাগতে হবে। ভাগ না, তাহলে তোর আর আমার সাথে শিকার করতে যেতে হবে না। তুই জলদি করেই তোর গুহায় যা, কে রেস্ট কর। আমি এখন শিকার করতে গেলাম। এইসব কথা বলে বাঘ এখান থেকে চলে যায়। হুম 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 আমি হচ্ছে পণ্ডিত শিয়াল, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে শিকার করতে, আর তুমি পুরোটা খাবে, তাই না? এই জন্যই তো এই ফন্দিটা আটলাম। তারপর শিয়াল এখান থেকে চলে যায়। আর এদিকে বাঘ সে হাঁটতে হাঁটতে গেল কাকের বাসার দিকে। গিয়ে দেখলো কাকের বাসায় একটা ছোট্ট ছানা আছে। ওই তো দেখতে পাচ্ছে একটা কাকের বাসা, ওইখানে একটা ছোট ছানা আছে। আমার যে খুবই খিদা লেগেছে, এই বাচ্চাটাকে খেয়ে কিছুটা হলো ক্ষুধা নিবারণ হবে। বাঘ কাকের বাসার সামনে যেতেই তখনই কাক চলে আসে। এসে কাক তখন বাঘকে বলছে, বাঘ মামা, তুমি এই ছোট্ট ছানাটা খেও না, তো এই ছানাটা খেয়ে তোমার পেটের এক কোনাও হবে না। শোন কাক, আমার যে এটা খেতেই হবে। আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি, কোনো খাবার পেলাম না। আমার যে ক্ষুধায় পেট একদম চুচু করছে। পেটের কোনো হোক বা না হোক, আমি ওই ছোট্ট চানাটা খাবই। কাক তখন বাঘকে সব কিছু খুলে বলল, সেটা যে তার ছানা নয়। মামা, তুমি এটাকে খেও না, তার জীবনের অনেক কষ্ট। ছোট থাকতে সে মা হারিয়েছে, তাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করছি। তুমি এত নিষ্ঠুর হইও না। কাকের এমন কথা শুনে বাঘের মনটা একদম নরম হয়ে যায়, আর তখন বাঘ এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শিয়াল আসছে হাঁটতে হাঁটতে কাকের বাসার কাছে। এসে দেখতে পেল একটা ছোট্ট ছানা। আরে, এ তো দেখছি একটা পাখির ছানা। কচি পাখি খেতে কত যে মজা আর সুস্বাদু, যে না খেয়েছে সে কখনো বিশ্বাস করবে না। দেখে তো মনে হচ্ছে এটা একটা কাকের বাসা। কাক আসার আগে এইখান থেকে খেয়ে চলে যায়, যাতে দেখতে না পায়। তারপর শিয়াল ছোট্ট ছানাটাকে খেয়ে এখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় রাস্তায় কাকের সাথে দেখা হয়ে যায়। তখন কাক শিয়ালকে বলছে, কি শিয়াল ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে দেখে খুব তাড়া তোমার। আমি কেন দ্রুত হাঁটছি তুমি বাসা গেলেই বুঝতে পারবে কেন আমার এত তাড়া। হ্যাঁ রে কাক, আমার যে একটু তাড়া। বাঘ মামা আমাকে তলব করেছে তার গুহায় এখনই যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আমার বাসায় গেলাম। এসব কথা বলে শিয়াল আর কাক এখান থেকে চলে যায়। কাক বাসায় এসে দেখে তার এই ছোট্ট ছানাটা নেই, আর তখন সে খুবই কান্না করতে থাকে। আর তখনই দেখতে পায় শিয়ালের পায়ের ছাপ। এই দেখে কাক বলছে, এ তো দেখছি এটা শিয়ালের পায়ের ছাপ। সে এসে আমার ছানাটা খেয়ে গেছে, আর আমার সাথে সে মিথ্যা কথা বলেছে। বাঘ মামা তাকে তলব করেছে। আমি এখনই বাঘ মামার কাছে যাব, গিয়ে ওই শিয়ালের নামে নালিশ করে আসব। তারপর কাক
সে বাঘের কাছে গেল। বাঘকে গিয়ে সব কথাই বলল। বাঘ তখন বলছে, ঠিক আছে কাক, তুমি কান্না করো না। আমি এখনই শিয়ালকে ডেকে আনছি, এনে এই বন থেকে তাকে তাড়িয়ে দিব। তারপর ঈগলকে বাঘ ডেকে বলল, এই ঈগল, তুমি এখনই শিয়ালের গুহায় যাও, গিয়ে শিয়ালকে বলো আমার সাথে এখনই দেখা করতে। ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি শিয়ালের গুহায়, আর বলবো আপনার সাথে দেখা করতে। তারপর ঈগল সে চলল শিয়ালের গুহার দিকে। শিয়ালের গুহার আগে শিয়ালের সাথে দেখা হয়ে যায়, আর তখন শিয়ালকে সব কথা বলে। ঠিক আছে ঈগল ভাইয়া, তুমি যাও, আমি এখনই বাঘ মামার সাথে দেখা করছি। তারপর শিয়াল বাঘের কাছে এলো, আর তখন বাঘ বলল, কিরে শিয়াল, তুই তো দেখছি বনের শান্তি নষ্ট করছিস। আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আর তুই কি না কাকের বাচ্চা খেয়েছিস। এটার জন্য তোর শাস্তি হলো এই বনে আর কোনোদিনও তুই থাকতে পারবি না। এখনই এই বন থেকে চলে যা, আর না হয়তো আমি তোকেই মেরে ফেলবো। ঠিক আছে বাঘ মামা, আপনি বলেছেন, আমি আর এই বনে থাকবো না। তারপর শিয়াল এই বন থেকে সে চলে যায়। যেতে যেতে সে বলল, পাজি বাঘ, তোর কথায় আমি আজকে চলে যাচ্ছি। এটার প্রতিশোধ আমি একদিন নিবই। আমি হচ্ছি পণ্ডিত শিয়াল, তখন আমাকে তুই হাড়ে হাড়ে চিনবি আমি কি জিনিস।